আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি আমি ইতিবাচক হিসেবে দেখছি। ডক্টর ইউনূসের সরকার একটি বিপ্লবীর সরকার, একটি গণ অভ্যুত্থানের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, তবে জনগণের সরকার। এই সরকার যাতে ফেল না করে এই জন্য প্রথম থেকেই তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দাউদ ইব্রাহিম সোহেলের রিপোর্টে বিস্তারিত। গত শনিবার দুপুরে ভোলা উকিলপাড়াস্থ শান্তনীরে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। যত মানুষ আছেন, তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এত বছর নির্বাচন হয় নাই, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগণের কাছে আমাদের কমিটমেন্ট, আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি তাহলে জনগণের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে না ডিসেম্বরে হবে এটা কোনো কথা নয়। বড় দলগুলো যদি একত্র হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন